মিষ্টি বানানোর সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ সামনের এপিসোডে আমরা মিষ্টি বানানোর সম্পূর্ণ ভিডিও দিয়ে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যে সাদা মিষ্টিটা তৈরি করি সেটা হচ্ছে অরিজিনাল গাভীর দুধ থেকে। এই গাভীর দুধটা এখন আমি ফাটাবো, এখান থেকে ছানা বাহির করব। আপনারা দেখুন ছানাটা কিভাবে তৈরি করতে হয়। এখানে আছে টক পানি, টক পানির মাধ্যমে দুধ থেকে ছানাটা আলাদা করে ফেলবো। দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ছানা তৈরি হয়ে গেছে। এখন আপনারা দেখেন কি পরিমাণ ছানা হয়েছে। এখন আমরা 25 কেজি দুধ নিয়েছিলাম। 25 কেজি দুধ থেকে এই পরিমাণ ছানা আমরা পেয়েছি। এ হচ্ছে দুধের ছানা। মূলত এখান থেকেই সাদা মিষ্টি তৈরি করতে হয়। ধন্যবাদ, ভালো থাকবেন। মিষ্টি বানানোর সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ সামনের এপিসোডে আমরা মিষ্টি বানানোর সম্পূর্ণ ভিডিও দিয়ে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যে সাদা মিষ্টিটা তৈরি করি সেটা হচ্ছে অরিজিনাল গাভীর দুধ থেকে। এই গাভীর দুধটা এখন আমি ফাটাবো, এখান থেকে ছানা বাহির করব। আপনারা দেখুন ছানাটা কিভাবে তৈরি করতে হয়। এখানে আছে টক পানি, টক পানির মাধ্যমে দুধ থেকে ছানাটা আলাদা করে ফেলবো। দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ছানা তৈরি হয়ে গেছে। এখন আপনারা দেখেন কি পরিমাণ ছানা হয়েছে। এখন আমরা 25 কেজি দুধ নিয়েছিলাম। 25 কেজি দুধ থেকে এই পরিমাণ ছানা আমরা পেয়েছি। এ হচ্ছে দুধের ছানা। মূলত এখান থেকেই সাদা মিষ্টি তৈরি করতে হয়। ধন্যবাদ, ভালো থাকবেন।